নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, দই দিয়ে লাল শাক ভাজা। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি লাল শাক নিয়ে নিলাম, তারপরে টক দই, গোটা জিরে, কালো সর্ষে, একটা লঙ্কা শুকনো আর দুটো কাঁচা লঙ্কা, স্বাদ এবার নুন নিয়ে নিলাম, চিনি, ধনে গুঁড়ো আর তেল। এবার দেখেন না, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। এই টক দই দিয়ে শাক ভাজার রেসিপিটা আপনারা একবার গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। লাল শাকগুলো দিয়ে দিলাম। লাল শাকগুলো দিয়ে আমি শাকটাকে একটু নাড়িয়ে নিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আমি এখানে শাকের থেকে পরিমাণে বেশি নুন দেব, কারণ টক দইয়ের সঙ্গে যেহেতু শাকটা রান্না হবে, তার জন্য আমি একটু পরিমাণে বেশি দেব। শাক থেকে নুন দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরোনো শুরু হয়ে গেছে। এরপরে আমি শাকটাকে ঢেকে দেব, একটু আঁচ কমিয়ে, গ্যাসের আঁচটা কমিয়ে একটু ঢেকে দেব। আবার দেখুন 5 মিনিট বাদে আমি তুলে দেখেন শাক থেকে কতটা জল বেরিয়ে গেছে। এবার হাই ফ্লেম আছে, শাকটা দেখেন সেদ্ধ হয়ে গেছে। সঙ্গে দুটো কাঁচা লঙ্কা ছিল, দিয়ে দিলাম, কারণ শাকটা একটু ঝাল আর টক, একটু মিষ্টি, খেতে একটা মজাদার লাগবে। এই শাকের রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন বন্ধুরা। একটুখানি লাল শাক বলে দিলাম, অল্প দিলাম। দিয়ে আমি হলুদটা দিয়ে আবারও শাকটাকে আমি ঢেকে রেখে দেব। শাকটা দেখেন আবার ঢেকে কতটা শাকের থেকে জল বেরিয়ে গেছে। এই শাকের জলটা আমি পুরোটাই শুকিয়ে নেব। দেখেন শাকের জলটা শুকিয়ে গেছে, হালকা হালকা তেল বেরিয়ে গেছে। যাতে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন শাক থেকে জলটা শুকিয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব।
গ্যাসটা বন্ধ করে দেব। টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা আবার আমি শাকের সঙ্গে মিশিয়ে দেব। সেই কারণে আমি শাকের সঙ্গে টক দইটা মেশাবো বলে আমি গ্যাসটা বন্ধ করেছি। কারণ যদি জ্বলন্ত অবস্থায় যদি আমি দইটা মিশাতাম তাহলে কিন্তু দইটা ছানা ছানা হয়ে যেত, তাহলে আর সেভাবে শাকটা খেতে ভালো লাগতো না। এই কারণে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে দইটা মিশিয়ে নিয়েছি। দইটা শাকের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে, শাক এটা পিঙ্ক পিঙ্ক কালার চলে এসছে না। শাকের মধ্যে দেখুন দইটা মিশিয়ে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি। আগেই বলেছি নুন আর চিনি একটু বেশি লাগবে, কারণ এটা টক দই আছে। গ্যাসটা জেলে নিয়েছি। শাকটাকে সবসময় নাড়াতে আছি, শাকটা যাতে নিচে না লেগে যায় আর জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। শাক আর দই থেকে একটা তেল বেরোবে। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানান। যত টাইম আমি নাড়াতে থাকবো, যতক্ষণ না শাক থেকে জলটা পুরোটা শুকিয়ে শাক তেল ছেড়ে দেয়। এবার দেখেন শাকটা নাড়িয়ে, এবার আমি শেষে ঠিক 2-3 মিনিট আগে আমি ধনে গুঁড়োটা দিয়ে দেব। 1/2 চা চামচে দিলাম। ধনে গুঁড়োটা দিয়ে আমি আবার নাড়াতে থাকবো। একদমই তেল ছেড়ে দিয়েছে আমার শাকে। দেখুন কড়াইতে কোথাও শাকটা তেল ছেড়ে দিয়েছে বলে লেগে নেই, খুব সুন্দর ভাবে দেখেন। শাকটা কিন্তু খেতে ভালো লাগে। দেখেন আমার রান্না যে আপনাদের একটু দেখিয়ে দিলাম, সুন্দর লাগছে শাকটা। আমি জানি না আপনারা এভাবে কেউ বানিয়ে খেয়েছেন কিনা, যদি না খেয়ে থাকেন তাহলে দেখবেন। দেখেন আমার রেসিপি শেষ, রান্না শেষ হয়ে গেছে।